ওং গঙ্গনপতয়ে নমঃ ওং হ্রাং সসূর্যায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মীন রাশির বন্ধুদের জন্য। মীন রাশির বন্ধুদের জন্য আজকের দিনে কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। 28শে ডিসেম্বর 2025 কেমন যাবে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আজকের দিনে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যত ভিডিও দিই তার সমস্ত গুলো পেতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। চলুন, আপনার রাশি বা লগ্নভাবের মধ্যে দিয়ে চন্দ্র এগোচ্ছে এবং শনি নক্ষত্র দিয়ে 8টা 43 মিনিট পর্যন্ত সময় চলতে থাকবে সকালবেলা। তারপরে রেবতী নক্ষত্র অর্থাৎ বুধের নক্ষত্র দিয়ে যেতে থাকবে। আজকের দিনে ভাই শনিদেব ড্যামেজ হয়ে গেছে, 13% কাজ করবে। আর হচ্ছে গিয়ে বুধদেব 8% মাত্র কাজ করবে, তাহলে দুজনেই ড্যামেজ হয়ে গেল, আপনার নক্ষত্রগুলো ড্যামেজ হয়ে গেল। এবারে চন্দ্রদেব 97% কাজ করবে বলছে, সেদিকটা পজিটিভ। নক্ষত্রের দিক থেকে তো গেল। এবার আপনার রাশিপতি যদি দেখেন, সেই বৃহস্পতিদেব 20% মাত্র কাজ করবে, তাহলে তো আপনার একদিক থেকে ড্যামেজই ধরতে গেলে। এবারে অন্যান্য দিকগুলো আমার দেখতে হবে তার সাথে। রবিদেব আজকের দিনটা কিন্তু আপনার ভালো গ্রহ, সেটা হচ্ছে 100% কাজ করবে। চন্দ্র 97% কাজ করবে। মঙ্গলদেব 72% কাজ করবে। বৃহস্পতি তো বলেইছি 20%, বুধদেব 8%, আর শুক্রদেব 83% কাজকর্ম করছে, এবং শনিদেব 13% কাজ করবে। তো আপাত দৃষ্টিতে তো নক্ষত্রিক বেসিসে তো একটু ড্যামেজ হয়েই গেছে। তো আপনার এবারে দেখা যায় রূপাস র্যাঙ্কিং কতটা পেয়েছেন। রূপাস র্যাঙ্কিংটা পেয়েছেন 6.40, সেদিকটা বেঁচে গেলেন। আর ডট পেয়েছেন 30 ডট, এইগুলো একটু বাঁচিয়ে দিল আপনাকে, তাহলে অন্য দিক থেকে কিন্তু আপনি অনেকটা পজিটিভ জায়গায় আছেন। এবারে ঘটনা হচ্ছে আপনার রাশি বা লগ্নভাবের মধ্যে দিয়ে গ্রহগুলো যাচ্ছে, গ্রহটা মানে চন্দ্র যাচ্ছে আজকের দিনটা। সেক্ষেত্রে আপনার মানসিকতা বা আপনার সংবেদনশীলতা, আপনার আত্মকেন্দ্রিকতা, এগুলোর উপর প্রভাব বিস্তার করবে। এবারে শনিও যেহেতু আছে এখানেতে বসে, দায়িত্ব বৃদ্ধি করাবে, বেশি বেশি করে ক্লান্তিবোধ আনাবে শরীরের মধ্যে, কাজ করতে ডিলে করাবে, আপনার ল্যাথার্জি বোধ নিয়ে আসতে পারে, এগুলো কিন্তু করতে পারে আজকের দিনটা। কেন ড্যামেজ হয়ে আছে এমনিতেই, বুঝতে পেরেছেন। যদিও শনিদেব পুষ্করাংশের মধ্যে আছে, রাহুদেব পুষ্করাংশের মধ্যে আছে, কিন্তু শুক্র মঙ্গল পাওয়ারফুল অবস্থা থেকে সত্ত্বেও সেখানেতে কিন্তু কম্বাস্ট অবস্থায় কার্যকরী ভূমিকা সেই অর্থে নেই। এখন ঘটনা হচ্ছে বৃহস্পতিদেব আজকের দিনে ভালো ফল দেওয়ার জন্য ছিল, কিন্তু রেট্রোগেট অবস্থা আর এনার্জিও কমে গেছে 20%। তো শিক্ষার ক্ষেত্রটা কিছুটা সমস্যা তৈরি হলো। গৃহের অশান্তি গোলযোগের ব্যাপারগুলো যদি থাকে আরও বেশি বাড়তে থাকবে, মানসিক স্থিরতার অভাব থাকবে। মঙ্গল রবির যে কম্বিনেশন তৈরি হয়ে আছে, মঙ্গল তো যোদ্ধা, কিন্তু সে দগ্ধ হয়ে আছে, সে তার এনার্জি আছে অনেক, রবিদেবের এনার্জি আছে, কর্মক্ষেত্রে ভালো হওয়ার কথা, কিন্তু চাপ দেবে আজকের দিনে। কর্তৃপক্ষের সঙ্গে সংঘর্ষ যাতে না হয় সেদিকটা খেয়াল রাখবেন। শুক্র যে বসে আছে এখানেতে, ভাগ্য সহায় করার জন্য দেরি করবে আজকের দিনে, কম্বাস্ট অবস্থায় আছে। বুধদেব তো একটু এমনিতেই দুর্বল অবস্থায় আছে। রাহুদেব আজকের দিনে আপনার ব্যয় করে দিতে পারে, নিদ্রাহীনতা আনতে পারে, বিদেশি যোগাযোগের ক্ষেত্রে কিছুটা ফল দিতে পারে পজিটিভ। কেতু আপনার শত্রু জয়ী করতে সহযোগিতা করবে, যদিও বা ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য কেতুদেব কিছুটা আপনাকে সহযোগিতা করতে যাচ্ছে। স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু ক্লান্তি বোধ হবে, হাড়ের ব্যথা, হাড়টুটে পাতা, মানসিক চাপ এগুলো থাকবে। ঘুমের সমস্যা আজকের দিনে আপনাকে পীড়া দিতে পারে। আর প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকের দিনে শিক্ষার ক্ষমতা আপনার ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে খারাপ না, মনোবিজ্ঞান, আর্টস, ধর্মীয় ক্ষেত্রগুলো ভালোই হবে। অর্থের জায়গাটার ক্ষেত্রে কর্মসূত্রে আয় উপার্জন হবে, অপ্রয়োজনীয় ব্যয় হতে পারে। রাহু দ্বাদশে আছে, দ্বাদশের ক্ষেত্রে প্রবলেম কিছু করতে পারে। চাকরির জায়গাটার ক্ষেত্রে কর্তৃপক্ষের নজরে রাখার জন্য তাদেরকে অয়েলিং করতে হবে, আগেই আলোচনা করেছি, সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে, তাই আপনাদের কী করতে হবে, অয়েলিং করতে হবে। মঙ্গল কম্বাস, তর্ক বিতর্ক করতে যাবেন না। আর পেশাগত জীবন, প্রশাসনিক, টেকনিক্যাল, ম্যানেজমেন্টের ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে আজকের দিনটা। ব্যবসার ক্ষেত্রেটা সতর্ক থাকতে হবে আজকের দিনে, চুক্তি করতে যাবেন না। পার্টনারশিপের ক্ষেত্রে একটু সমস্যা আছে আজকের দিনে, তর্ক বিতর্ক করতে যাবেন না। প্রেমের জায়গাটা আবেগ থাকবে আজকের দিনে, বাস্তবতা বোঝার চেষ্টা করুন। দাম্পত্যের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি একটা জায়গা তৈরি হয়ে আছে, একটু খেয়াল রেখে চলতে হবে। বুধ দুর্বল, আলোচনা সমালোচনা করতে যাবেন না, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুন। ভ্রমণের ক্ষেত্রটা আজকের দিনে দূরযাত্রার ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনটা, খারাপ হবে না।
সন্তানের জায়গাটা শক্তিশালী জায়গা তৈরি হয়েছে, উন্নতি দেখা যাচ্ছে। স্বাস্থ্যের দিকটা শুধু একটু নজর দিন। গজকেশরী যোগ থাকছে, সেহেতু মান সম্মান খ্যাতি প্রতিপত্তি আপনার বাড়বে। পারিজাত যোগের কারণে ধীরে ধীরে হলেও কিছুটা উন্নতি দেখতে পাবেন। কেমোদ্রম দোষ একটু বাজে দোষ, একাকিত্ব করে দেয়। বঞ্চনা চর্বিতি যোগ, এটাও বাজে যোগ। সেটা হচ্ছে গিয়ে আপনার গোপন কোনো বিষয় রিভিল করিয়ে দেবে, আপনার শত্রু বৃদ্ধি হয়ে যাবে, বা আপনার কোনো তলসুপের ব্যাপারে আপনার পড়ে যেতে পারেন, অর্থ চলে গেল বা কোনো সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে সমস্যা তৈরি হয়ে গেল, এগুলো হতে পারে। হালকা হলুদ রং, সাদা এবং নীল রং ব্যবহার করতে পারেন। 3, 7 এবং 9 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে। 8:30 থেকে 10টা পর্যন্ত সকালবেলা এবং সন্ধ্যা 6টা থেকে 7:15 পর্যন্ত সময়টা বেশ ভালো আপনাদের ক্ষেত্রে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক দ্বন্দ্ব আজকের দিনে বাড়তে পারে, গভীর চিন্তা আসবে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দায়িত্ব বাড়বে, স্থায়িত্ব বাড়বে, মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়ছে। গুরুজনদের সহায়তা গ্রহণ করার চেষ্টা করুন। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে। সৃজনশীলতার কাজের ক্ষেত্রে ভালো হবে, নতুন পথ পেতে যাচ্ছেন, শুভ সংবাদ পেতে যাচ্ছেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।